হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমি অর্পিতা চলে এসেছি আরও একটা নতুন ব্লগ নিয়ে। আজকের মর্নিংটা কিন্তু একটু অন্যরকম। আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব আমার ফার্স্ট ট্রাইমেস্টারের মর্নিং টু নাইট পুরো রুটিনটা। রুটিন বলাটা ভুল হবে, মানে এক একজনের এক এক রকম থাকে সব কিছু, তাই প্রতিদিনই যে একই রকম খাবার হবে সেরকম কিন্তু কোনো কথা নেই। তাহলে চলো ভিডিওটা স্টার্ট করা যাক। তো ফার্স্টে আমি ওয়াশরুম থেকে এসে, ঘুম থেকে উঠে তার ওয়াশরুম গিয়ে এসে তারপর ব্রাশ করে নিয়েছি। আমি কিন্তু ব্রাশটা কিন্তু খাটে বসেই করি, তারপরে মুখ টুক ধুয়ে এসেছি। এখন দেখো এই মাদার হরলিক্সটা আমি খাবো, মানে প্যাকেটটা ঢালবো। মাদার হরলিক্স নিয়ে এসছে, তো এটা দেখো ভ্যানিলা ফ্লেভারের রয়েছে। তো এটা প্যাকেটটা খুলে আমি একটা কৌটোয় ঢালিনি, এমনিই রেখেছিলাম। তো এটা এমনি কাগজটা কেটে নিয়ে তারপরে এটার মধ্যে রেখে দেবো। তো এখানে লেখা আছে যে ব্রেন ভালো হয়, ডিএনএইচে আরও অনেক কিছু লেখা রয়েছে। তো যাই হোক, এটাকে এখন খাবো। তা আমি এটা দুধের সাথেই কিন্তু খাই। দেখো এটা দুধটা গুলে নিয়ে এসেছি, এটা কিন্তু আমুলের দুধ, লিকুইড দুধ না, মানে আমুল যে গুঁড়ো দুধ হয় সেটার সাথেই আমি খেতে বেশি ভালো লাগে। তো ওটার মধ্যে কিন্তু আমি একটুখানি জাফরান দিয়ে দিয়েছি। তো এটা কিন্তু একদম কিন্তু অরিজিনাল জাফরান রয়েছে। তো এটা না আমি একটুখানি ভিজিয়ে তারপরে কিন্তু রেখে দিই, তাহলে বেশ একটুখানি দুধের কালারটা দেখি ইয়েলো ইয়েলো কালার হয়ে যায়, সেটা বেশ দেখতেও ভালো লাগে আর খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে। তারপরে দেখো এখানে দেখেছো একটুখানি ভিজিয়ে রাখলে কিন্তু গরমটার মধ্যে এটার কালারগুলো দেখেছো অনেকটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তারপরে এটাকে আবার একটুখানি ভালো করে গুলিয়ে নেব, নিয়ে কিন্তু একটু ঠান্ডা করে খাই আমি। দেখতে পাচ্ছ কালারটা কতটা কিন্তু হয়েছে, মানে অনেকটা কিন্তু কালার হয়েছে। আর যদি সঙ্গে সঙ্গে খেয়ে নিই তাহলে কিন্তু অতটা কালার আসে না, একটু ভিজিয়ে রাখলে বেশ ভালো রকমের কালার হয়। আর তার সাথে দেখো নিয়েছি এখানে আমি অল্প একটুখানি একটু কাঁচা হলুদ আর বিস্কিট, আর নিয়েছি কিন্তু আমন্ড। হ্যাঁ, ড্রাই ফ্রুটস যার যেরকম ভালো লাগবে সে সেরকমই খাবে অবশ্যই। তারপরে ওগুলো আমি খেয়ে নিয়েছি। আর আমি হলুদটা কিন্তু খাই, আর সেটা হচ্ছে আমার যাতে কোনো রকম পেটের সমস্যা না হয় তাই জন্য। তারপরে দেখো এখানে চলে আসলাম ওগুলো খাওয়া দাওয়া করে রান্নাঘরে। আজকে বাজারটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। এটা মনে হয় পুঁটি মাছ, আমি ঠিক বলতে পারবো না, কিংবা মোরলা মাছ, যাই হোক একটা হবে। আর রয়েছে চিকেন, আর এখানে দেখো সব মশলা করা রয়েছে এখানে, আর মশলা ধোয়া জলটা রয়েছে যেটা আমি রান্নাতে দেবো। আর এটা চিকেনের কিমা। হ্যাঁ, এক এক সময় কিন্তু এক এক রকম খেতে ইচ্ছে করবে, এক এক জনের এক এক রকম খাবার খেতে ইচ্ছে করে। তো আজকে আমাদের চিকেন হচ্ছে, কিন্তু আবার চিকেন কিমা আমার খেতে ইচ্ছে করছে, তাই আমি আমার নিজের জন্য চিকেন কিমাটা রান্না করব। আর দেখো এখানে তারপরে আলু ভাজা বসিয়ে দিয়েছি, আর এদিকে মাংসটাকে ম্যারিনেট করেছি। কী কী দিয়ে ম্যারিনেট করেছি বলে দিচ্ছি। নুন, হলুদ রয়েছে, টক দই রয়েছে, আর রয়েছে কাঁচা লঙ্কা বাটা, আর অল্প একটু রসুন বাটা রয়েছে, আদা বাটা আমি দিইনি। এগুলো দিয়ে ভালো করে একটু ম্যারিনেশন করে রেখে নিয়েছিলাম। আজকে কিন্তু মাংসটা আমি একটু ভেজে করব। হ্যাঁ, ইচ্ছে হলো যে একটু ভেজে করি, যদিও আমি খাবো না, মানে আমি কিমাটাই খাবো, কিন্তু ভেজে রান্না করব। দেখি অরূপের ভালো লাগে কি লাগে না, মানে আমার বরের কথা বলছি, যে ভালো লাগবে কি না। তো খেতে বসে তো কিছু বলেনি, আর ও যদি কিছু না বলে তাহলে কিন্তু বোঝা যায় যে হ্যাঁ একটু হলেও ভালো লেগেছে। আর যদি খারাপ হয় তাহলে তো বলেই দেয় যে না আজকে রান্নাটা ভালো হয়নি, এরকম একটা ব্যাপার। তারপরে রান্নাটা এখানে চিকেনটা ভাজতে অনেকটা সময় লাগবে, আমি ভেজে কোনো দিন করি না। তারপরে খাটে এসে একটু বসলাম, বসে এখানে কিন্তু আমি এখন ব্রেকফাস্ট করে নেবো। এখানে রয়েছে পেয়ারা, তরমুজ, আর রয়েছে দই আর চিড়ে, তার সাথে রয়েছে কিন্তু চিনি, মানে টক দই রয়েছে এখানে। তো আমি টক দইটাও খাওয়া হয়ে যাবে আর চিড়েটাও খাওয়া হয়ে যাবে ব্রেকফাস্টে। আর আমাদের বাড়িতে কখনোই কোনো ভারী টিফিন কিন্তু হয় না। আর এখন তো জানোই সারা বছরই সব রকম ফলই পাওয়া যায়। তা আমার তরমুজ খেতে ইচ্ছে করছিলো, আর পেয়ারাটা খাওয়া ভালো, তাই জন্য পেয়ারাটা খাবো। আর তরমুজ খেতে ইচ্ছে করেছিলো বলে কিন্তু অরূপ নিয়ে এসেছিলো। তারপরে দেখো আবার ওগুলো খাওয়া দাওয়া করে কিন্তু চলে আসলাম আমি। চিকেনগুলো ভাজা হয়ে গেছে, আলুও ভাজা হয়ে গেছে, এখন এটাকে রান্না করবো। আর মেটেটা কিন্তু আমি দেইনি, এখানে মশলাটাও রয়েছে যেটা ম্যারিনেশন করেছিলাম, এটা রান্নার সময় রান্নার মধ্যে কিন্তু দিয়ে দেবো, মাংসটা রান্নার সময়। এখানে এখন মশলা কষে নিচ্ছি, এখানে সর্ষের তেলে কিন্তু পুরোটা রান্না হচ্ছে। আর পেঁয়াজ কেটে দিয়ে দিয়েছি, তারপরে কিন্তু টমেটো দিয়েছি একটুখানি দিয়ে। আর আমাদের বাড়িতে জানো জিরে ধনে এগুলো কিছু ইউজ হয় না মাংসতে, তাই সিম্পল এখানে মশলাটাকে কষিয়ে এখানে মাংসটা দিয়ে দিলাম, যাতে আলু আর মাংস একসঙ্গে কিন্তু সিদ্ধ হয়ে যাবে, যাতে আলুর জন্য আলাদা করে আবার টাইম ওয়েস্ট করতে না হয়। আর পাশের কড়াতে আমি দাঁড়িয়ে থাকবো কেন, এখানে আমি কিন্তু করে নিচ্ছি আমার কিমাটা। তো এখানে রসুন ফোড়ন দিয়ে দিচ্ছি যাতে রসুনের ফ্লেভারটা একটু আসে, আর ভীষণ ভালো লাগে আমার রসুনের ফ্লেভার, আর শাক ভাজাতে বলো এমনি রান্নায় বলো।
তারপরে কিমা যেভাবে মাংসের মতন করেই করে সেভাবে কিন্তু করব। এটা পেঁয়াজটা কিন্তু একটু স্কোয়ার করে কুচি করা রয়েছে, আর ওইদিকে মাংসের পেঁয়াজটা কিন্তু লম্বা করে কিন্তু স্লাইস মতন করে করা রয়েছে কুচি, মানে যেখানে যেরকম মানে হয় সেরকম। তারপরে আবার আমি রান্না করতে করতে চলে আসলাম, এখন করে নেবো কিন্তু মানে ডাব খাবো। হ্যাঁ, প্রতিদিনই যে আমি ডাব খেয়েছি তা কিন্তু নয়, আজকে আমার ডাব আছে তাই জন্য খাচ্ছি। এক এক সময় কিন্তু ডাব থাকেও না, আর ভিতরে মনে হচ্ছে শ্বাস আছে, সেটাই তোমাদের আমি দেখাচ্ছিলাম। আর তার সাথে নেবো কিন্তু একটা ডিম সেদ্ধ। হ্যাঁ, আমি কিন্তু ভেতরের ডিমের কুসুমটা শুদ্ধই কিন্তু খেয়েছি, আমার কিন্তু কোনো প্রবলেম হয়নি। আর তোমাদের যদি কারোর কোনো প্রবলেম হয়ে থাকে ডিমের কুসুমে, সেটা কিন্তু সে অ্যাভয়েড করতে পারো, অবশ্যই কিন্তু ডাক্তারের সাথে কথা বলে নেবে। ওই যে বললাম এক একজনের এক এক রকম। তারপরে আবার আমি চলে আসলাম কিন্তু রান্না করতে। হ্যাঁ, একবারে দাঁড়িয়ে কিন্তু কিছু করতে পারি না, আমি একটু রেস্ট নিয়েই করি। তারপরে এখানে ঝোল দিয়ে দিয়েছি, মানে জল দিয়েছি, এখন এটা ফুটবে, নামানোর আগে শুধু গরম মশলা দিয়ে দেবো। তা আমি যেহেতু চিকেনের ঝোল পছন্দ করি না, তাই জন্য কিন্তু চিকেন কিমা খাবো, মানে একদম ফ্রাই মতন করে নিয়ে ভাত খাবো। আর ভাতের সাথে তাকে সবজি, তারপরে শাক ভাজা, এরকম কিছু। আর এখানে দেখো আবার চলে এসেছি স্নানের জল ভরতে। হ্যাঁ, আমার স্নানের জল নয়, মানে আমার ছেলের জন্য স্নানের জল ভরে নেবো, যাতে ও এসে স্নান করতে পারে। তো এখানে জলটা আস্তে আস্তে পড়ছে, তো আমি অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে রোদের মধ্যে এখানে জলটাকে গামলার মধ্যে স্টোর করছি, আবার বালতিতেও কিন্তু স্টোর করে রাখবো। আর এখন বাইরেই ও স্নান করে। তারপরে দেখো আবার ইচ্ছে হলো ফ্রিজের থেকে একটুখানি ফ্রুটি খাবো, দেখলাম ফ্রুটিটা আছে, তো এখন আমার ফ্রুটি খাওয়ার একটা ইচ্ছে হলো, দেখলাম ফ্রিজটা খুলে দেখলাম, তো তাই জন্য। রোজই যে এইসব খাই তা কিন্তু নয়, এইসব বলতে ফুটি কিন্তু রোজ খাই না, আজকে কেন জানি না খেতে ইচ্ছা করছে। আর আমার প্রথম থেকে কিন্তু কোনো মর্নিং সিকনেস, কোনো কিন্তু ভমিটিং, ঠাকুরের আশীর্বাদে কিন্তু কোনো কিছু কিন্তু ছিল না, তাই জন্য তো আমি বুঝতেই পারিনি আমার প্রেগনেন্সিতে। তোমাদের এর আগের ভিডিওতেও কিন্তু আমার বলা রয়েছে যে আমি তো 2.5 মাস মতন তো জানতামই না, তা এটা তোমার ফার্স্ট ট্রাইমাস্টারে একদম লাস্টের দিকে গিয়ে আমি জানতে পেরেছি গুড নিউজটা। তো যাই হোক, জানার পরে তো সব রকম, আগেও আমার খেতে সেরকম কোনো প্রবলেম ছিল না, প্রথম থেকে একদম ডে 1 থেকে বলতে পারো, যেহেতু আমি জানতাম না তাই আমার কোনো বুঝিও নি, তাই জন্য তো এখন ফুরিটা খেয়ে নেবো। খেয়ে নিয়ে কিন্তু এখন চলে এসেছি কিন্তু আমি গ্যাসটা পরিষ্কার করতে, যেহেতু রান্না ঠান্না হয়ে গেছে। ওই যে বললাম রেস্ট নিয়ে কিন্তু করি। তোমরাও কিন্তু যারা রয়েছো এরকম প্রেগনেন্সির মধ্যে দিয়ে, এই পিরিয়ডটার মধ্যে দিয়ে যাচ্ছ, তারা কিন্তু এরকম রেস্ট নিয়ে একটুখানি কাজ করবে, তাহলে দেখবে শরীরটাও ভালো লাগবে, মনটাও ভালো লাগবে, আর একঘেয়েমি কিছুই কিন্তু লাগবে না, যে মনে হবে যে না একটু রেস্ট নিয়ে করছি, মনটা ভালো লাগবে। এদিকে তোমাদের দেখাচ্ছি এই জায়গার এই প্লেটটা, মানে যেটা রয়েছে গ্যাসের, ওটা ওভেনে, ওটা ভেঙে গেছে, সেটাই তোমাদের আমি দেখাচ্ছি আবার। তো ভালো করে গ্যাস ট্যাস পরিষ্কার করে নেবো, নিয়ে কিন্তু তারপরে দুপুরে কিন্তু লাঞ্চ করে নেবো। দুপুরে খাবারে যা যা ছিল আমি কিন্তু সেগুলোই খেয়েছি, খুব বেশি কিছু আইটেম আমি খাই না। তারপরে খাওয়া দাওয়া করে এখন কিন্তু খেয়ে নেবো লেবুর রস। এতগুলো লেবুর রস কিন্তু আমি একা খাবো না, আমার ছেলেকেও দেবো, আমার বরকেও কিন্তু দেবো, মানে অরূপকেও দেবো একটুখানি লেবুর রস। হ্যাঁ, অরূপও কিন্তু মাঝে মাঝে আমাকে লেবুর রস করে দেয়, আর মায়ের কাছে গেলে তো মা তো অবশ্যই কিন্তু লেবুর রস করে দেয় আগাগোড়াই, সে প্রেগনেন্সির জন্য না, এমনিতেও করে দেয়। তারপরে রস টস খাওয়া দাওয়ার পরে একটু আমি ওষুধ খেয়েছিলাম, খেয়ে একটু বসে এখন কিন্তু আমি কিন্তু একটুখানি রেস্ট নেব। হ্যাঁ, ঘুমানোটা কিন্তু অবশ্যই দরকার, দুপুরে 1 ঘন্টা পারলেও কিন্তু তোমরা ঘুমানোর চেষ্টা করবে, যাতে ঘুমটা আসে। এখন যত রেস্ট নেবে তত কিন্তু ভালো হবে, বেবির জন্য ভালো, নিজের জন্য কিন্তু ভালো। আর আমার শুতে গেলে কিন্তু অনেকগুলো বালিশ লাগে, তোমরা কেউ কিছু মাইন্ড করবে না, মানে 3, 4, 5টা বালিশ লাগে। এর জন্য আমার ছেলে বলে তুমি কতগুলো বালিশ নিয়ে শুয়েছো মা, এরম একটা ব্যাপার। তারপরে আবার ঘুম থেকে উঠেও পড়েছি, দেখো এখন বিকেলবেলা, কটা বাজে ঠিক আমি বলতে পারবো না। হ্যাঁ, আরেকটা কথা তোমাদের বলি, যে সবারই যে টাইম টেবিল সব সেম হবে সেরকম কিন্তু ব্যাপার নয়, যে যেরকম সকালে ঘুম থেকে ওঠে সেরকমভাবেই কিন্তু সেইভাবে রুটিনটা কিন্তু রেডি করে নেয়। তো আমার যখন ছেলে স্কুল থাকে, স্কুলের ব্যাপার আলাদা, পড়ার ব্যাপার থাকলে আলাদা, প্র্যাকটিসের ব্যাপার থাকলে আলাদা, তা নাহলে আমি একটু বেলা করে উঠি কিন্তু সব সময়ের জন্য। তারপরে তো যেরকম টাইম হয়, যে যেরকম পরপর যায়, তাই জন্য কিন্তু আমি টাইমটা তোমাদের সঙ্গে মেনশন করছি না। হ্যাঁ, এখন তো খিদে অবশ্যই পায়, বারে খেতেই হবে এখন অবশ্যই। তারপরে ঘুম থেকে উঠে কিন্তু আমি একটুখানি জল খেয়ে নিলাম,
যে আর জলটাও কিন্তু আমি যে একবারে ঢকঢক করে অনেকটা খেতে পারি তাও নয়, অল্প অল্প করে খাই। আর আমাকে দেখো এখন ঘুমটা কাটেনি, মনে হচ্ছে আরও একটু শুয়ে থাকি, কিন্তু না, উঠতে হবে, কারণ ছেলেকে আমি পড়তে দিতে যাব। তাই জন্য ছেলেকে ওখানে বললাম রেডি হতে। আর এখানে আমি ঝিমঝিয়া, ছেলে তো আমাকে বলছে যে ও মা যাবে না পড়তে নিয়ে? আমি বললাম হ্যাঁ যাব। তো কাছাকাছি যাব স্কুটি চালিয়ে, তো অসুবিধা নেই। তো চলো এখন রেডি হয়নি, রেডি হয়ে তারপরে কিন্তু বেরিয়ে পড়বো, পড়তে দিয়ে যাবো। এখন দেখো গুড ইভিনিং, হ্যাঁ পড়ার ওখান থেকে ছেলেকে নিয়েও এসেছি কিন্তু। আর দেখো এখন হচ্ছে চটপটা স্ন্যাক্স খাবো। এখানে রয়েছে কিন্তু ছোলা মাখা, পেঁয়াজ টমেটো ফমেটো দিয়ে, আর ওটা রয়েছে বাদাম মাখা আলু ঠালু দিয়ে, মানে যেরকম আলু কাবলি খেতে হয় সেরকম টাইপের। তো এইগুলো নিয়ে এসেছি, ছোলা মাখা বেশ অনেকটাই রয়েছে, ছেলে আর আমি খাবো। আর ওদিকে ওই বাদাম মাখাটা কিন্তু অরূপ আমার জন্য এনেছে। তো এগুলো এখন খাবো স্ন্যাক। এগুলো কিন্তু সন্ধ্যাবেলা তোমরা যে কোনো রকম কিছু খেতে পারো, একই রকম খেতে হবে তা কিন্তু নয়, যার যেরকম ইচ্ছা সেরকম খাবে। তারপরে এখন চটপটা খাবার সন্ধ্যাবেলা একটু খাওয়া যেতেই পারে। আর এটা হচ্ছে আমাদের রাতের ডিনার, এটা হচ্ছে পাস্তা। হ্যাঁ পাস্তাটা করে নেবো, আজকে পাস্তা খেতে ইচ্ছা করছে। রোজই যে খাই তা কিন্তু নয়, ভাতই খাই ম্যাক্সিমাম দিন, মাঝে সাঝে কিন্তু 2-1 দিন এরকম খাওয়া যেতেই পারে, অসুবিধা কিন্তু নেই। তো যার যেটা ভালো লাগবে সে সেটা খাবে। আমার আজকে পাস্তা খেতে ইচ্ছে করছে আর সবাই খাবেও বললো, তাই জন্য কিন্তু আজকে ডিনারে কিন্তু পাস্তা খাবো। তো আমার এই ছিল আজকে মর্নিং টু নাইট রুটিন ফার্স্ট ট্রাইমেস্টারে। যদি তোমাদের ভালো লাগে প্লিজ একটু লাইক করে দিও। চলো ভালো থাকবে সবাই, সুস্থ থাকবে, টাটা।